নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তার নাম হলো লাল আলুর পায়েস বা ক্ষীর। এই লাল আলুর পায়েস একটা দুর্দান্ত ইউনিক রেসিপি। শীতকালে এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো চলুন আমি কিভাবে এই লাল আলুর পায়েস বা ক্ষীর বানাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। লাল আলুর পায়েস বানানোর জন্য আমাদের কি কি উপকরণগুলি লাগছে চলুন একটু দেখে নিই। এখানে আমি একটু নিয়ে নিয়েছি লাল আলু, এগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর সঙ্গে রয়েছে কাজু বাদাম, কিশমিশ, কয়েকটা এলাচ, আর রয়েছে পাটালি খেজুর। আপনারা চাইলে এখানে ছোলা গুড়টাও ইউজ করতে পারেন। আর সঙ্গে রয়েছে দুধ, আমুল গোল্ড দুধ নিয়েছি, আর সঙ্গে নিয়েছি ঘি। আপনারা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন, বাড়িতে থাকা যে কোনো দুধে আপনি ইউজ করতে পারেন, এমনি গুঁড়ো দুধও ইউজ করা যায়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি লাল আলুগুলোকে একটু সিটি মেরে নেব, একটা সিটি মারলেই হবে। সিটি মেরে কিছুক্ষণ রেখে দেব। তো চলুন আমি সিটি মেরে নিই। এই লাল আলুটাকে একটা সিটি মেরে রেখে দিয়েছিলাম, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে চোকাগুলো সব ছাড়িয়ে নেব। আমি খুব ভালো করে লাল আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, কিন্তু এরপরেও একটা কাজ রয়েছে। এই লাল আলুর ভিতরে অনেক আঁশ মতো থাকবে, সুতো সুতো, সেগুলোকে ভালো করে চটকে মেখে ওগুলো তুলে ফেলে দিতে হবে। তো চলুন আমি এটাকে ভালো করে মেখে নিই। কমপ্লিট হয়ে গেছে। আমি যে বড় বড় আঁশগুলো ছিল সুতোর মতো সেগুলো বের করে ফেলে দিয়েছি, আর ছোটোগুলো সেরকম মুখে লাগবে না। তো এই লাল আলু তো আমাদের ক্ষেত্রে খুবই উপকারী, ফাইবারযুক্ত খাবার। তো আমাদের খাবারের রুটিনে রাখাটাও খুব দরকার, খুব হেলদি একটা খাবার। তো চলুন আমি লাল আলুটাকে এবার রান্না করব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে একটু ঘন করব, তাই দুধটা আমি একদম সিমে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি 1 চামচ ঘি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন শীত, তাই ঘিটা জমে রয়েছে, দেখুন। এই লাল আলুর পায়েস একটা ইউনিক রেসিপি, অনেক পুরনো একটা রেসিপি। এটা মা, দিদিমা এবং ঠাকুমা এবং আমার শাশুড়ি মায়ের খুব প্রিয় একটা রেসিপি, আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। এটা গরম গরম লুচি, পরোটা, রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে এই শীতে। একবার অবশ্যই ট্রাই করবেন, হ্যাঁ। তো আমি ঘিটা গরম করতে দিয়ে দিলাম। এবার যে লাল আলুটা আমি রেখেছি সেটা আবার দিয়ে দেব। যে ঘিয়ে আমি খুব ভালো করে একটু সাঁতলে নিলাম। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। ঘির একটা স্মেল আছে, খুব ভালো লাগবে। আর তার সঙ্গে দুধ আর খেজুর গুড়ের কম্বিনেশন একদম দুর্দান্ত, গন্ধে মোমো করবে। এই পায়েস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ হয়ে গেল আমার নাড়াচাড়া করা, এবার আমি রেখে দেব। এই যে এবার দুধটাকে যতক্ষণ না ঘন হচ্ছে ওই নেড়েই যাব। এটা অনেকটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে যখন, তখন আমি এই লাল আলুটাকে মিশিয়ে দেব। তো আমি একদম কমিয়ে রেখেছি। আমি ওই গোটা গুড়টাকে ভেঙে নিয়েছি, হ্যাঁ। এবার এদিকে দুধ ফুটছে, এই যে দুধটা ফুটছে, একটু ঘন হয়ে এসছে। এই যে এবার আমি গুড়টা এখানে অ্যাড করে দেব। এবার আমি গুড়টা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে, কিছু কিছু গুড় এখনও গলেনি, এটা গরমের হিটের মধ্যে আস্তে আস্তে গলে যাবে। একটু নাড়াচাড়া করতে 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 তখন গলে যাবে। 5-10 মিনিট একটু নাড়াচাড়া করে নিই।
আর এখানে কাজু কিশমিশটা রয়েছে, ওটাও আমি দিয়ে দেবো। কাজু বাদামগুলো অ্যাড করে দিলাম ভেঙে ভেঙে। এবার আমি কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম। এবার আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি লাল আলুগুলোকে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এখন গরম রয়েছে, আস্তে করে ভালো করে মিশিয়ে এই পায়েসটা এত চটজলদি তৈরি হয়ে যাবে, এক নিমিষেই তৈরি হয়ে যাবে আর সহজেই খুব ভালো লাগে, এত সময় কম লাগে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই লাল আলুর পায়েস। আর খেতেও দুর্দান্ত লাগে। শীতকালে এটা একটা ইউনিক রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন। মুখে দিতে মিলিয়ে যায়, খুব সুন্দর। এটা লাল আলুর ক্ষীরও বলা যায়। আচ্ছা, আমার তৈরি হয়ে গেছে আমার লাল আলুর পায়েস একদম কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর এই যে উপর থেকে একটু এলাচ গুঁড়ো করেছিল ছড়িয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো তৈরি হয়ে গেছে গরম গরম লাল আলুর পায়েস। খুব সুন্দর খেতে আর সুস্বাদু, দুর্দান্ত লাগে। গরম গরম লুচি পরোটার সঙ্গে অদ্ভুত সুন্দর লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে বন্ধুরা। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার ভিডিও আপলোডের সাথে সাথে চটজলদি আপনার ঘরে পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে আর একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।